পরিবর্তনের একটা চোরা স্রোত চলছে এবং এই চোরা স্রোতটা আরেকটু অ্যাফার্মড হলো যে পরশু দিনের ভোট সেটা এত বেশি মানুষ যখন ভোট দিলেন, আমার নিজের অনুমান এই যে পরিবর্তনের চোরা স্রোত এবং এত বেশি মানুষের ভোটদান, এই সব মিলিয়ে পরিবর্তনটা ইনশিওর হচ্ছে বলেই আমার বিশ্বাস। ফলে তৃণমূল কংগ্রেসের এই যে সরকার, তাদের যাওয়ার সময়, তাদের পতনের সময়, এটা নিয়ে আমার খুব একটা সন্দেহ নেই। ফার্স্ট ফেজের পোল অনেক বেশি মানুষ দিয়েছেন, সেখানেও বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আনটুয়ার্ড। সেকেন্ড ফেজে সেটাও যাতে না হয়, কারণ দক্ষিণবঙ্গে যে এলাকাগুলোতে ভোট হবে সেগুলো বহু জায়গা হিংসাপ্রবণ সেন্সিটিভ বুথ রয়েছে। ফলে ইলেকশন কমিশনের একটা বড় চ্যালেঞ্জ হবে দ্বিতীয় পর্বের ভোট সেটা যদি শান্তিতে কাটাতে পারেন। ইলেকশন কমিশন ফার্স্ট রাউন্ডে নির্ভয়ে বাধাহীন ভোট করানোর যে কাজ তাদের ছিল এই রাজ্যে, সেটা করাতে তারা ব্যর্থ হয়েছেন। কারণ আমাদের রাজ্যের সব মানুষ যারা এলিজিবল ভোটার, তাদের একটা বড় অংশ তারা ভোট দিতে পারলেন না বা পারছেন না এই এসআইআরের ভুল ত্রুটির জন্যে। ফলে আমরা সেইটা ফিল করি, মানুষের ওই যন্ত্রণাটা। ফলে আবার বলছি যে এই ফেলিওর নির্বাচন কমিশন যদি আত্মসমীক্ষা করে, যেটা তাদের ভুল হয়েছে, পরিকল্পনার ভুল, প্রযুক্তির ভুল, এরকম কোনো ভুল যেন পোল ডেতে তাতে না হয়, তাহলে অনেক মানুষের অধিকার আর সেটা আবার ক্ষুণ্ণ হতে পারে। এইটুকু শাসকদের চিন্তার ভাঁজ এমনি পড়ার কথা। গোটা রাজ্যে 15 বছর যে পরিবর্তন হয়েছে তাতে ফলে রাজ্যের মানুষ এখন পরিত্রাণ চাইছে এই সরকার থেকে। ফলে এই বাজারে দাঁড়িয়ে যদি এত বেশি সংখ্যায় ভোট পড়ে, সাধারণভাবে সেটা সরকারের বিরুদ্ধেই যাওয়ার কথা। মানুষের ভোট বেশি পরিমাণে পড়ার পর তার রায় যাই হোক না কেন, সেই রায় মাথা পেতে নেওয়া সকলকেই হবে। আমরাও বামপন্থীরাও সেটাই বলি যে মোস্ট অফ দি ভোটার্স তারা এসে ভোট দিন, নির্বিঘ্নে ভোট দিন, বিনা চাপে ভোট দিন, রেজাল্ট যাই হোক আপনাকে স্পোর্টিংলি অ্যাকসেপ্ট করে নিতে হবে। বলছি যে প্রথম দফার নির্বাচন আমরা দেখলাম, দ্বিতীয় দফার নির্বাচন 29 তারিখে আছে। কতটা সক্রিয় নির্বাচন কমিশনের অতি সক্রিয়তাকে আমরা দেখতে পাবো? আপনি কি আশা করেন? দেখুন, না আচালে বিশ্বাস নেই বলে বাংলায় কথা আছে। আমি সেটার উপরই ভরসা রাখতে চাই যে ফার্স্ট ফেজের পোল অনেক বেশি মানুষ দিয়েছেন, সেখানেও বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আনটুয়ার্ড। সেকেন্ড ফেজে সেটাও যাতে না হয়, কারণ দক্ষিণবঙ্গে যে এলাকাগুলোতে ভোট হবে সেগুলো বহু জায়গা হিংসাপ্রবণ সেন্সিটিভ বুথ রয়েছে। ফলে ইলেকশন কমিশনের একটা বড় চ্যালেঞ্জ হবে দ্বিতীয় পর্বের ভোট সেটা যদি শান্তিতে কাটাতে পারেন। কারণ আমি এইটুকু বিশ্বাস করি যে ইলেকশন কমিশন ফার্স্ট রাউন্ডে নির্ভয়ে বাধাহীন ভোট করানোর যে কাজ তাদের ছিল এই রাজ্যে, সেটা করাতে তারা ব্যর্থ হয়েছেন। কারণ আমাদের রাজ্যের সব মানুষ যারা এলিজিবল ভোটার, তাদের একটা বড় অংশ তারা ভোট দিতে পারলেন না বা পারছেন না এই এসআইআরের ভুল ত্রুটির জন্যে। ফলে আমরা সেইটা ফিল করি, মানুষের ওই যন্ত্রণাটা। ফলে আবার বলছি যে এই ফেলিওর নির্বাচন কমিশন যদি আত্মসমীক্ষা করে, যেটা তাদের ভুল হয়েছে, পরিকল্পনার ভুল, প্রযুক্তির ভুল, এরকম কোনো ভুল যেন পোল ডেতে তাতে না হয়, তাহলে অনেক মানুষের অধিকার আর সেটা আবার ক্ষুণ্ণ হতে পারে। এইটুকু। কোথাও 92%, কোথাও 95% ভোটের হার আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে মহিলারা এবারে মন খুলে ভোট দিয়েছে। এর কি কোনো প্রভাব পড়বে? কারণ আমরা জানি যে ভোট যত বেশি পড়বে শাসক দলের পক্ষে, ততটাই কপালের ভাঁজ, চিন্তার ভাঁজ আরও বাড়ে। শাসকদের চিন্তার ভাঁজ এমনি পড়ার কথা। গোটা রাজ্যে 15 বছর যে পরিবর্তন হয়েছে তাতে ফলে রাজ্যের মানুষ এখন পরিত্রাণ চাইছে এই সরকার থেকে। ফলে এই বাজারে দাঁড়িয়ে যদি এত বেশি সংখ্যায় ভোট পড়ে, সাধারণভাবে সেটা সরকারের বিরুদ্ধেই যাওয়ার কথা। কিন্তু সেই জায়গায় আবার বলছি যে মানুষের ভোট বেশি পরিমাণে পড়ার পর তার রায় যাই হোক না কেন, সেই রায় মাথা পেতে নেওয়া সকলকেই হবে। আমরাও বামপন্থীরাও সেটাই বলি যে মোস্ট অফ দি ভোটার্স তারা এসে ভোট দিন, নির্বিঘ্নে ভোট দিন, বিনা চাপে ভোট দিন, রেজাল্ট যাই হোক আপনাকে স্পোর্টিংলি অ্যাকসেপ্ট করে নিতে হবে। এটা শাসক বিরোধী সবাইকে মনে রাখতে হবে। শেষ প্রশ্ন, টালিগঞ্জ বিধানসভা, আপনি থেকে মনোনীত প্রার্থী, কী বুঝছেন হাওয়া? আপনি দিন রাত ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন, স্ট্রিট কর্নার করছেন, কী বুঝছেন হাওয়াতে? আমি প্রায় গত 1 মাস ধরে কয়েক লক্ষ মানুষের বাড়ি গেছি, মিট করেছি অন্তত পক্ষে। ফলে সেখানে সাধারণভাবে যে মুডটা রিফ্লেক্টেড হয়েছে, আপনি বাসে, ট্রামে, টোটোয়, অটোয় ঘুরলেও বুঝতে পারবেন, বাড়িতে গেলেও বুঝতে পারবেন, পরিবর্তনের একটা চোরা স্রোত চলছে। এবং এই চোরা স্রোতটা আরেকটু অ্যাফার্মড হলো যে পরশু দিনের ভোট সেটা এত বেশি মানুষ যখন ভোট দিলেন, আমার নিজের অনুমান এই যে পরিবর্তনের চোরা স্রোত এবং এত বেশি মানুষের ভোটদান, এই সব মিলিয়ে পরিবর্তনটা ইনশিওর হচ্ছে বলেই আমার বিশ্বাস। ফলে তৃণমূল কংগ্রেসের এই যে সরকার, তাদের যাওয়ার সময়, তাদের পতনের সময়, এটা নিয়ে আমার খুব একটা সন্দেহ নেই।